আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। কি কাউসার শব্দটা বাংলা না ইংরেজি? ইংরেজি বলে। কাউসার শব্দ বাংলা না আরবি? কোরআন শরীফ। কেমন? এটা দোফল্লার কাউসার না গো, দোফল্লার কাউসারে সিগারেট খায় বাজারও। আর আমার আল্লাহ বলেন এই কাউসার বড়ই নেয়ামতি জিনিস। ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন কাউসারটা কি জানো? হুয়া নাহরুম ফিল জান্নাহ, হুয়া নাহরুম ফিল জান্নাহ। এক নাম্বার কাউসারে ব্যাখ্যা করছেন এটা হইল বেহেশতের একটা নদী। এই নি সুবহানাল্লাহ। কাউসার বেহেশতের একটা নদী। ঢাকার শহরে গেলে দেখবেন আবাবিল, অনাবিল, সালসাবিল, সলনবিল, বিভিন্ন বাসের নাম। আবাবিল, অনাবিল, সলনবিল দুনিয়ার বিল, সালসাবিল দুনিয়ার নয়। বুখারী শরীফের মধ্যে সালসাবিলের খবর। জান্নাতের নহরগুলোর মধ্যে অন্যতম একটা নহর, নদীর নাম হলো সালসাবিল। আল্লাহর হাবিব বলেন সালসাবিলের পানিটা দেখতে কালো, হাতে লইলে পরিষ্কার চেহারা দেখা যাবে। তুমি লক্ষ লক্ষ বছর যদি জাহান্নামে জ্বলো, পুরা দেহ যদি তোমার কালো বর্ণ হইয়া যায় রে, তকদির যদি খুলে যায়, সালসাবিলের পানি দিয়া যখন তোমারে গোসল করাবে, তোমার চেহারা আদম নবীর মতো সুন্দর হইয়া যাবে। আরো জোরে। এই পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করছে, নিজ হাতে কুদরতি সুরত দিয়া আদম নবীকে বানাইছে। 60 গজ লম্বা। কয় গজ? জোরে বলেন। নিজ কুদরতে আমার নবীজি বলেন। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব 202 পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ক্বালা ইমাম তিরমিজি বলেন হাযা হাদিসুন হাসানুন, হাযা হাদিসুন সহিহুন। এই হাদিসটি হলো সহিহ এবং বিশুদ্ধ হাদিস। আমার নবীজি বলেন আদম যখন মাটি পানির মাঝখানে, রুহু আর দেহ আলাদা, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। ওই আশ্চর্য খবর শুনবেন, মুহাম্মদ আর আহমদ ভেজাল হইছে। আহমদুল্লাহ কর মুহাম্মদ নাম র ঠিক না? ঠিক, এটা বলছি। নাজবুল্লাহ বলেন। আরো জোরে বলেন। নিজের নামের সাথে আহমদ, আহমদ নবীর নাম ন? জি। মুহাম্মদ কার নাম? নবীর নাম। কথা বলেন না। নবীর নাম। আহমদ কার নাম? নবীর নাম। মুহাম্মদ কার নাম? নবীর নাম। তো তার নিজের নামের সাথে আহমদ, কারণ মুহাম্মদ নাম লাগান ঠিক না, লাগার দরকার নাই। আমার খুব কষ্ট হয় নোয়াখালীর এক ভাইয়ের জন্য। নবীর নূর বিশ্বাস করে না, নিজের নাম নুরুল আলম। নিজের নাম নুরুল আলম মানে জগতের নূর। এতে নিজে জগতের নূর, নবীরে অন্য কিছু। এই নাউজুবিল্লাহ কোন। তাফসীর বুঝতে হলে গভীরতা খুব খেয়াল করেন। সালসাবিলের পানি দিয়া যদি গোসল করা হয় গো, আল্লাহর নবী বলেন তুমি আদম নবীর মতো সুন্দর হবে। এখন আদম নবী কেমন আমরা তো দেখি নাই, তবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কোন। ডুমুর বনের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র নগরী মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে খুব সুন্দর সুরত দিয়া বানাইছি নিজ কুদরতি দেহ, নিজ কুদরতি হাতে আল্লাহ পাক আদম নবীকে বানাইছে 60 গজ লম্বা। আরো জোরে। আল্লাহ পাক বলেন আদম সন্তান যখন পাপ করে রে, তাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, নুকতাতান সাওদা, কালো কালো দাগ।
এই কালো দাগগুলো কই যাইবে? সালসাবিলের পানি দিয়া ধুইলে দেহ সুন্দর হবে, সালসাবিলের পানি দিয়া ধুইলে তোমার শরীর আদম নবীর মতো সুন্দর হবে। কিন্তু সালসাবিলের মালিক আমার নবীর মহব্বত যদি কলবে লাগাইতে পারো, সালসাবিলের পানি দিয়া গোসলের আগেই তোমার কলব পরিষ্কার হইয়া যাবে। এখন প্রশ্ন, সালসাবিলের মালিক কে? আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি। তাফসীর হলো ইয়া মুহাম্মাদু, সুবহানাল্লাহ। আমার নবীকে ইয়া মুহাম্মাদু বলে ডাকা জায়েজ আসেনি? সবাই আসেনি? ইমাম জালাউদ্দিন মহল্লি, যিনি আমার নবীকে 30 বারের বেশি স্বপ্ন দেখছেন, উনি কয় ইয়া মুহাম্মাদু। আমার দুই ভাষা আলেম ওলামা আছে তো। আতাইনাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ আমি আপনাকে দিয়েছি কাউসার, তো কাউসারটা দিয়েছি আপনার তো মালিক। কাউসারের 1 নাম্বার অংশ হইলো হুয়া নাহরুম ফিল জান্নাহ, এটা হলো বেহেশতের একটা নদী। এই নদীটা কেমন নদী? সালসাবিলের নদীর পানি যদি তুমি শরীরে লাগাও তোমার শরীর সুন্দর হবে, কিন্তু এই নদীর পানির মালিক নবীর মহব্বত যদি তোমার অন্তরে রাখো, তোমার অন্তর পরিষ্কার হইয়া যাবে। অন্তরে কোরআন আছে, নবীর প্রেম নাই, অন্তর পরিষ্কার হবে না। অন্তরে নামাজের প্রেম আছে, নবীর প্রেম নাই, অন্তর পরিষ্কার হবে না। ভাইজান রে, হাদিসের মধ্যে পাওয়া যায় যেই ঘরে 2 ভাইয়ের নাম মুহাম্মদ আর আহম্মদ হবে, এক ভাইয়ের নাম মুহাম্মদ, এক ভাইয়ের নাম আহম্মদ, এই 2টা নামের ভাই যদি কোনো ঘরে থাকে, ওই ঘরে কোনোদিন জিন ভূত আক্রমণ করবে না, ওই ঘরে নিয়ামতের কোনো অভাব হবে না। এবার জবানটা বড় করে বলতে হবে, আমার নবীর নাম মুহাম্মদ রাখছে কে? আল্লাহ পছন্দ কইরা যেই নামটা রাখছে এই নামে বরকত আছে নি? আল্লাহ পছন্দ কইরা কা মুহাম্মদ, সুবহানাল্লাহ বলো। এখন যদি কেউ বলে মুহাম্মদ নামে বরকত নাই, বোঝা গেল সে আসল মুহাম্মদকে চিনে। সে চিনছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে। কথা ঠিক কিনা? তার কথাটাও ঠিক রে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামের মধ্যে বরকত নাই, মগর আখেরি পয়গম্বর আমার নবী মুহাম্মদের মধ্যে কত বরকত। যখন মাদ্রাসার মধ্যে তারকিব পড়ায়, আমরা যদি বলি ভাই আপনার নাম কি, উনি বলবে ইসমি মোহাম্মদ শাহ আলম, ইসমি মোহাম্মদ শাহ আলম, আমার নাম মোহাম্মদ শাহ আলম। ইসমি মুজাফ ইয়ে মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই সে মিলকার জুমলায় এজাফি হুকার মুবতাদা। এখন মুহাম্মদ শব্দটা তারকিব কিভাবে করবেন? মুহাম্মদকে বলা হয় লাফজুন লিতাবারুক, এটা হলো বরকতের শব্দ। সারা পৃথিবীর উলামায়ে কেরাম কয় মুহাম্মদ লাফজুন লিতাবারুক, মুহাম্মদ হলো বরকতের শব্দ। আর ব্যাকল আহমদুল্লাহ কা মুহাম্মদ নামের মধ্যে কোনো বরকত নাই। যদি তুমি আগে লাগাইতে পারো মুহাম্মদ, পরে লাগাইতে পারো হোসেন, মাঝখানে জামাল আর কামাল, মুহাম্মদ জামাল হোসেন, মুহাম্মদ কামাল হোসেন। আগের নামের মুহাম্মদের বরকত, পরে হুসেনের নামের বরকতে জামাল জান্নাতি। জামাল জান্নাতি। নবী মুহাম্মদের নামে বরকত আসেনি? আছে। আরো জোরে, আরো জোরে। আপনারা সূরা বুরুজের তাফসীর পড়লে পাবেন কুতিলা আসহাবুল উখদুদ, এই ঘটনা যদি পড়েন, নবী মুহাম্মদের নাম তৌরাত কিতাবে লেখা। এক পাদ্রী পড়তেছে, পাদ্রীর পাশে দিয়ে এক বালক জাদু শিক্ষার জন্য বাদশার বাড়িতে যাচ্ছে। যখন মুহাম্মদ নামটা পাদ্রী পড়লো, ওই ছেলের কাছে মায়া লেগে গেছে। নামটা তো মজা কেন, নকতা নাই, নকতা নাই, কোনো পেশ নাই, কি ভালো লাগে। মুহাম্মদ কত ভালো লাগছে, আহম্মদ কত ভালো লাগছে। এই ছেলেটা এখানে কয়েকদিন বসতে বসতে এই নামের খোদার প্রতি ঈমান আনছে। এই ছেলেটাকে মারতে চাইছে, বহু রঙের চালাকি করে মারতে পারে নাই। শেষ আল্লাহর নামের বরকতে, আল্লাহর নাম মুখ দিয়ে নেওয়ার কারণে ছেলেকে বাদশায় মারছে। যখন মুহাম্মদের দেওয়ানা ছেলে মরে গেছে, তখন এলাকার লোকজন বলছে মুহাম্মদ ঠিক, মুহাম্মদের খোদা ঠিক, তাইলে ছেলে এখন মরল কেন, এতক্ষণ মারতে পারল না। আমরা এই মুহাম্মদের খোদার উপরে ঈমান আনলাম।
বাদশাহ ইমানদারদেরকে ধ্বংস করার জন্য বড় একটা গর্ত করছে, গর্তের মধ্যে তোদেরকে ফেলে দেবো যদি ঈমান না ছাড়স। ঈমান ছাড়লে গর্তে পালবো না, ঈমান না ছাড়লে গর্তে ফেলবো, আগুনের গর্তে। আল্লাহ পাক বলে কুতিলা আসহাবুল উখদুদ, বিশাল বড় আগুনের গর্তের কাহিনী খবর তোমরা জানো। এই গর্তের মধ্যে মানুষ লাফায়া পড়ছে, মুহাম্মদ নামের বরকত যাদের অন্তরে, গর্তের মধ্যে লাফায়া পড়ছে, আগুনে পুড়ে মরছে, তবু আল্লাহ নবীর প্রেম ছাড়ে। আর আমার দেশের আম্মকুল্লাহ কি উল্লাহ, আহম্মকুল্লাহ কথা কন্যা কি উল্লাহ, আহম্মকুল্লাহ, সে বলছে মুহাম্মদ নামের বরকত নাই। আপনারা কি বলেন মোহাম্মদ নামের বরকত আছে নি? যারা সৌদি আরব ছিলেন বা গেছেন ওরা মানুষে কি বলে, একটু বলে হাম্মদ, মোহাম্মদ, ওই নাম না জানলে মোহাম্মদ। আমার নাম জানা না তো আমরা সাথীওলা ভাই, এই বোতলওয়ালা ভাই, তারা এত বোতল, নাম জানা বোতলওয়ালা ভাই। সৌদি আরবের মানুষ এই ভালো করে হলো, সৌদি আরবের মানুষ যদি কারণ নাম না জানে, মোহাম্মদ, শুধু আহমদ, মোহাম্মদ, সৌদি আরব কেউ গেছেন মোহাম্মদ আহমদ কয়নি? তুই না বড় হুজুর, তুই কস আমগো এটা মেড ইন বাংলাদেশ, মেড ইন সৌদি না। সৌদির মানুষ কথা কথা মোহাম্মদ কই ডাকে, আহমদ কই ডাকে, কারণ তারা জানে মোহাম্মদ নামে বরকত আছে, মোহাম্মদ নামে বরকত। আপনারা কি মোহাম্মদ নামের বরকত পাইতে চান? আল্লাহ বলে হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা নদী, নদীটার মালিক মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। জান্নাতের নদীর মালিক কে? আপনাদের এখানে যে ডাকাতিয়া নদীর মালিক কে? কথা কন না, কা সরকার না? সরকার দেই না কয় সরকারি জায়গা না এগুলো, হালটের মধ্যে নদী হয় না, আপাতত জমি আছে, কিন্তু জান্নাতের যে নহর এটার মালিক আমার নবী। কে? নবীজি। এখন নবী বলতেছেন ওয়াহুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু, সুবহানাল্লাহ কোন। এটা হলো একটা হাউস। এটা কি হাউস মানে কি? এই আয়াতের ব্যাখ্যা নবীজি বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি, আমি নবী যেই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা দেই রে মসজিদ নববীতে, এই মিম্বরটা আমার হাউজে কাউসারের উপরে। মিম্বর হাউজে কাউসারের উপরে, জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর মিম্বর কেউ দেখছেন? মারহাবা বলেন। এই মিম্বরে কি লেখা? আমি নিজের চোখ দিয়ে আল্লাহ দেখাইছে, লেখা আছে শাফাতি লি আহলে কাবায়ের মিন উম্মতি, শাফাতি লি আহলে কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। আমি বুঝিনি আপনাদের মন খারাপ লাগতেছে, মাহফিল শেষ, সূরা কাউসার লম্বা না, মাহফিল শেষ পথে। চিল্লা এখন মারহাবা। নবীর সুপারিশ চান? কারণ কাউসার মানে বুঝাইছে কি? তুরাদ্দু আলাইহি উম্মাতুহু, এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন এটা বেহেশতের একটা কূপ, বেহেশতের একটা কূপ, তুরাদ্দু আলাইহি উম্মাতুহু। এই কূপের কাছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নবীর উম্মতকে ডাইকা ডাইকা জমা করব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় রে, দুপুল্লার বাজারে যদি সরকারি কোন মাল আসে, বন্ধু বান্ধব রাজনৈতিক লিডার সবাই ডাকে, এই মাল আইছে, এই মালের কাছে সবাই সবাইরে দেওয়া হবে। আমার আল্লাহ বন্ধু গো, আমি আপনারে যে হাউজে কাউসার দান করেছি, আপনি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কুয়ার কাছে থাকবেন আর আপনার উম্মতদেরকে ডেকে জমা করবেন। আপনার উম্মত কাউসার খাবে আর নিজেদের কলিজা ঠান্ডা করবে। সুবহানাল্লাহ বলেন। আমি কোন সূরা তাফসীর করতেছি? সূরা আল কাউসার, ছোট্ট সূরা। আমার নবীর সেই কিয়ামতের ময়দানে কাউসারের কুয়ার কাছে থাকার ইচ্ছা আসেনি? জোরে বলেন মোহাব্বতে। আমি আপনে বলে আরে কারে ডাকিব, ও হাবিব গো আপন বলে আরে কারে
বলেন আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব হাবিব গো আপন বলে ও হাবিব গো বহু দোষের দোষী আমি দোষের সীমা নাই তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই আমার দোষ আসেনি সুদ ঘুষ মিথ্যা বেপরদা পায়াপনা দোষ আসেনি ও হাবিব গো বহু দোষের দোষী আমি দোষের সীমা নাই তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই তুমি যদি না আসিবা তুমি যদি না আসিবা কার পানে তাকাইব হাবিব গো আপন বলে আর কারে ডাকিব বলেন আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আমি কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরাই আমায় চাপা দিবে অন্ধকার খবরে কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরাই আমায় চাপা দিবে অন্ধকার কবরে তুমি যদি না থাকিবা তুমি যদি না থাকিবা কার দুয়ারে যাইব হাবিব গো আপন বলে আর কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব হাবিব গো আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো কত মানুষ ভব মাঝে স্বার্থের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে কত মানুষ ভব মাঝে স্বার্থের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে একবার যদি তোমায় দেখি একবার দেখি কদম সুমিব হাবিব গো আপন বলে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব হাবিব গো আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে এরাই আমায় মাটি দিয়ে চলে যাবে ঘরে কথা কোন ঠিক কিনা আমার ঘরের লোক আমারে মাটি দিয়ে ওরা ঘরে চলে যাবে আমাকে নিবে ও হাবিব গো কত রুজি খাওয়াইলাম আমারই সংসারে এরাই আমায় কবর দিয়ে চলে যাবে ঘরে তুমিও যদি না থাকিবা তুমিও যদি না থাকিবা কার দুয়ারে যাইব হাবিব গো আপন আর কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব হাবিব গো আপন বলে আর কারে ডাকিব দুনিয়ায় আখিরাতে মিজানে বুজরাতে হাসরে সবচাইতে আপন আমাদের নবী জোরে কোন ঠিক এবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত আসেনি বরকত আছে ভাই সাহেব আমার আল্লাহ পাক বলেন এটা জান্নাতের নদী আর এমন একটা কুয়া
যেখানে উম্মতকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, সবাই একত্রে আপনার কাউসারের কাছে আসবে, আপনি কাকে কখন খাওয়াবেন, এটা ম্যানেজমেন্ট কিভাবে করবেন? যেমন আজকে এখানে তাবারুক দিতে গেলে 2-10 জন লোক লাগবে বন্টন করতে। একজনে বন্টন করলে ঝামেলা হতে পারে, একজনে বন্টন করলে ঝামেলা হতে পারে। আমার নবী কয় আমি একাই বন্টন করব। আর জোরে দলিল, ইন্নামা আনা, নাহানু কয় নাই, ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয়ই আমি বন্টনকারী। কাসিমুন ইসমে ফাইলের সিগা, নিশ্চয়ই আমি বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দানকারী, আল্লাহ আমার হাতে দিবে, আমি বন্টন করব। নবী গো, 12 সূর্যের তাপের নিচে কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে থাকবে। 12 সূর্যের তাপের নিচে তামার জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। পানির পিপাসায় মানুষগুলো আপনার কাছে আসবে, আপনি একা কিভাবে বন্টন করবেন? একা কিভাবে সম্ভব? কাকে আগে দিবেন, কাকে পরে দিবেন? আমার নবীজি বলে আমি সবাইকে একত্রে দিব। সুবহানাল্লাহ পরের দিন কইেন আরো জোরে। আচ্ছা, নবীর দ্বারা সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা বলেন? সারা পৃথিবীতে যত মানুষ কবরে যায়, প্রত্যেকটা মানুষের কবরে আমার নবীও যায়। যদি নবী আমার দেশে এসে আমার দেখতে পারে, কিয়ামতের ময়দানে নবীর হাম সামনের নিচে থাকবো, তখন কি নবী দেখতে পারবে না? আমার নবীজি বলেন আমি একাই সবার হাতে দিব কাউসার। কি এখন কাউসারটা কেমন? দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে তরল। এই কাউসারটা আমি আমার উম্মতকে খাওয়াবো। কিভাবে ম্যানেজমেন্ট করবেন? আপনি তো একা, কাকে আগে কারে পরে, লাইন কিভাবে ধরাবেন? আল্লাহর নবী বললেন আকাশের তারকার দিকে তাকাও। তাকাইলাম, তারকা বেশি না মানুষ বেশি? সাহাবীরা কয় হুজুর তারকা বেশি। বলে আসমানে যত তারকা তার চাইতে বেশি কাউসারের পান পাত্র থাকবে। আর জোরে বলেন এরকম গ্লাস থাকবে। যদি মানুষ 5000 হয়, সাজায় রাখছে, গ্লাসও 5000, আর বেজাল হইব নি? যার যার গ্লাস সে ধরবে। যদি মানুষ হয় 5000, গ্লাস হয় 1000, তখন সিরিয়াল দরকার, আগে পরে লাইনে দিতে হবে। আল্লাহ কয় বন্ধু আপনি কি চান? আমার নবী কয় ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে তামার জমিনের উপরে আমার উম্মত কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে আমার কাউসারের কাছে আসবে। হুয়া হাউজুহু তুরাদ, হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু। সুবহানাল্লাহ। সকল উম্মত যখন কাউসারের কাছে আসবে, আমি সবাইকে একত্রে খাওয়াইতে চাই। আল্লাহকে ক্ষমতা দিলাম, আপনি ক্ষমতা ব্যবহার করবেন। আমার নবীজি বলেন আসমানে যত তারকা তার চাইতে বেশি গ্লাসের ব্যবস্থা থাকবে। কিসের গ্লাস? কাউসার কন্যা কিসের? আরো জোরে মালিককে। হায় রে তফসির, আল্লাহ এতক্ষণ কইতেছে নবীরে দিছে, নবী নিজে বন্টন করবো। বুঝে না, সে বুঝে না। কাউসারের মালিক কে? নবীজি। কে বানাইছে মালিক? আরো জোরে আল্লাহ। রাসূল পাকের রওজা মোবারকে লেখা সাহেবুল কাউসার, আমার নবী কাউসারের মালিক। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার নবী কাউসারের মালিক। আমরা কে কে কাউসার চাই? দুই হাত তোলেন, দুই হাত তোলেন, আরো জোরে, আরো জোরে হাত তোলেন। এবার কোন দিন না, দিন না, পাগলা কইছ না তুই। দুই হাত তোলেন। নবী কাউসারের মালিক চাননি? বাম হাতটা নামান, ডাইন হাত রাখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ডান হাতে, এই ডান হাতে তোমার নবীজির কাউসার থেকে একটা গ্লাস কাউসার ব্যবস্থা করে দিও। আমিন কোন? চাইতে কইছে কি? চাইতে অসুবিধা কি? চাইতে কইছে কি? চাইতে অসুবিধা আছে নাই তো?
আরে বাড়ির পাশে পুকুর পাড় গো বানবি বাসার গো বায়ো নাই তোর বান্ধব নাই রে খেলইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় আরে সংসার সংসার কইয়া গো সত্যি করে কইেন সংসার চালাইতে যাইয়ে তো নামাজটা ঠিক মতো পড়া হয় না সংসার চালাইতে যাইয়ে তো আমি ঠিক মতো ইবাদত করতে পারি না সংসারের জন্য সকালে মাঠে যাই জোহরের নামাজটা অনেকে পড়ে না সংসারের জন্য সুদের টাকা আনতে হয় সংসারের জন্য কিস্তি আনতে হয় সংসারের জন্য অন্যের হক মারতে হয় যেই সংসার সংসার কইয়া আমি এটা করলাম সেই সংসারে কি আমারে রাখবো বলেন রাখবে কইতাম না মিডিয়াওয়ালারা কেউ যেটা সংসার সংসার কইেন একটু কি আপনারা আমার সাথে তাল মিলাইতে পারবেন নি সংসার আছে কার কার আতুরা আসেনি আয় সংসারে সংসার কইয়া গো এ বড় তোকে তো সংসার অন আল্লাহ কস না ওইলে বুঝবি ক্লাসের মধ্যে সে দেখো যখন পড়াই মাঝে মাঝে আমি আমার টুপি গুলি মাথা দেয় দেখ আমার মাথায় চিরুনি সজনে এত চুল ছিল সংসারের বোঝাটাই না এখন চুল শেষ কথা বুঝেন নাই এই যে চুল না চাইতেছ বিয়াটা করিল 6 মাস হয়ে চুল অর্ধেক নাই বেড়া একটু কষ্ট রে বেড়া সবাই সবাই সংসার সংসার কইয়া গো করলাম না বন্দিগি কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন জোরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন আরে ছেলে মেয়ের জালায় পইরা গো ডাকলাম না মাওলা রে কি জানে কে উপায় হবে গো অন্ধকার ওই ঘরে রে বলেন কি জানে কে উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন তো মুখটা লাড়ো এলো রে বলেন ওরে জীবন আমি কোন দিন জানি মইরা যাব গো তারিখ জানা নাই মরণ কালে কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে আমি মরণ কালে কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে ওরে জীবন গেল রে বলেন জীবন এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো কোন দিন জানে আজরাইল আইয়া গো সবই করে পর
ঠিক কিনা কোন? ওরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো সবই রে ওরে জীবন গেল রে বলেন ওরে ওরে পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গেল রে বলেন রে গুনাহ মাফের নিয়তে সবাই বলি আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী সৃষ্টি করছে কে? নবীরে দান করছে কে? দলিলটা কোরআনে, দলিলটা কোরআনে। এখন কি বলে? কাউসার অর্থ জান্নাতি নহর, কাউসার অর্থ হাউস। শুধু তাই না, আরো আছে আইল কাউসারু খায়রুল কাসিরু মিনান নাবুয়াত। সুবহানাল্লাহ। আর জোরে বলে আল্লাহর হাবিবের নবুয়াত অনেক অনেক বরকত বুঝাইছে এই কাউসার দ্বারা। এর মধ্যে এক নম্বরে নবুয়ত। কাউসার অর্থ নবুয়ত, সুবহানাল্লাহ। কাউসার অর্থ নবুয়ত, দান করছে কে? আল্লাহ। এখন নবুয়তটা কি জিনিস? এই নবুয়ত শব্দের তাফসীর করলে তিনটা মাহফিল লাগবে। নবী নাবা মাদ্দাসে আয়া, যেমন আল্লাহ কোরআনে বলেছেন কি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাই আযীম। নাবা অর্থ খবর, নাবা অর্থ খবর, আজিম মানে মহা খবর। আমার আল্লাহ নাবা থেকে নবী, নবী হলো খবর দেনেওয়ালা। আরবিতে বলে নবী, বাংলাতে বলে সংবাদ। সুবহানাল্লাহ। ইংলিশে বলে মেসেজ, উর্দুতে বলে পয়গাম। যিনি পয়গাম দেন তাকে বলে পয়গাম্বর। কিসের পয়গাম? খবর কাকে বলে? যেটা আমি দেখি নাই, শুনি নাই, আজকে শুনছি টিভিতে কইছে, এটার নাম খবর। আমি ওখানে যাই নাই, যদি যাইতাম নিজের বাস্তব চোখে দেখতাম, ওটার নাম খবর না। আমি আরেকজনের কাছে শুনছি, এটার নাম খবর। উনি শুনছে, দেখছে, এবার আমাকে খবরটা শোনাইছে। আল্লাহ কার নবুয়াত, আপনি হলেন নবী, নবুয়াত আপনাকে দিয়েছি, খবর দিবেন। কিসের খবর? আহওয়ালে জান্নাত, জান্নাতের অবস্থা। আহওয়ালে নার, জাহান্নামের অবস্থা। হাউজে কাউসারের খবর, সিদরাতুল মুনতাহার খবর, আরশ কুরসির খবর। গোপন জিনিস কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। ঈমানে মুফাসসিলের মধ্যে এখানে 7টা বিষয় আছে, একটাও দেখা যায় না। আল্লাহর খবর, পরকালের খবর, ফেরেশতার খবর, আসমানি কিতাবের খবর, ভালো মন্দ তাকদীরের খবর, ওয়াল বাসে বাদাল মাউত, মরণের পরে আবার যে জিন্দা হবেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাইলে আপনার কি অবস্থা হবে, নামাজ না পড়লে কি হবে, এই খবর আপনি অ্যাডভান্স দিবেন। ওর জোরে কর না সুবহানাল্লাহ। রোজা না রাখলে কিয়ামতে কি অবস্থা হবে, এই খবর আপনি অ্যাডভান্স দিবেন। কিয়ামত কবে হবে এটা এখনো বহু দূরে, কিন্তু খবর আপনি বলবেন। কেমন খবরদাতা? আল্লাহ কয় পৃথিবীতে খবর ঘটলে, এবার খবর পাঠক কয় অমুক জায়গায় মানুষ মারা গেছে, এই ঘটছে খবরটা শুনাইলাম। আল্লাহ কয় এখনো ঘটে নাই, ঘটবে এমন খবর যেই নবী কয়, ওই নবী হইলেন আপনি নবী মিনান নবুয়াত। এই জন্য এই নবুয়াত শব্দ আপনার জন্য প্রযোজ্য। যেটা ঘটছে সেটাও আপনি বলবেন, যেটা ঘটবে সেটাও আপনি বলবেন। আপনার নাম নবী, অর্থাৎ গায়েবের খবর দেনেওয়ালা। আরো জোরে কর। যেমন কোরআনে বলছে জালিকা
মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা, এগুলো গায়েবের খবর আপনার কাছে ওহী করেছি, আপনি উম্মতকে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েবের খবর দিতে কৃপণতা করে না। যেমন যা কিছু দেখা যায় নাই নবী খবর দিছেনি। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, সুবহানাল্লাহ বলেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, নবী গো আপনি বয়ান দিয়া দিয়া গায়েবের খবর দিবেন। আর রহমান, রহমান আল্লাহ, আল্লামাল কোরআন, আপনারে কোরআন শিখাইছে। একটু জবান খুলে বলতে হবে, এই কোরআন শরীফে গায়েবের খবর আছে? আছে। জোরে কোন আছে? শিখাইছে কারে? নবীরে। কারে কারে? আল্লাহ পাক বলে আমি শিখিয়ে দিলাম এই কোরআন, এই কোরআনে গায়েবের খবর। এবার আপনি কি করবেন? আল্লামাহুল বায়ান, সুবহানাল্লাহ করেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর 5 মিনিট আল্লামাহুল বায়ান, আপনার বয়ান শিখাইছি, গায়েবের খবর দিতে একটু রং রস লাগাইয়া আপনি দিতে হবে। কি বয়ান? আমার নবী যখন বক্তৃতা দেওয়া শুরু করতো, তিরমিজি শরীফে হাদিস আছে, লক্ষ লক্ষ মানুষ, একটা সুই পড়ার আওয়াজ হতো না। সাহাবায়ে কেরাম বলতেন আমার নবীর জবান মোবারকের যে বৈশিষ্ট্য ছিল, সামনের মানুষটা নবীজির কথা যেরকম ক্লিয়ার বুঝতেন, লক্ষ লক্ষ সাহাবী ফিসের জন এরকম ক্লিয়ার বুঝতেন। এখন আমগো মাইক এই বাড়া, এই মাইক বাড়া, এই মাইক বাড়া, পিছের লোকে বুঝে না, ঠিক কিনা? রাসূল পাকের জবানের টাইমে কি মাইক ছিল নাকি? সামনের জন যেরকম বুঝতেন, পিছনের জন এরকম বুঝতেন। আমার নবীর জবান মোবারক ছিল অনেক সুন্দর কণ্ঠ। যেমন বাংলাদেশে অন্যান্য বাদ্যযন্ত্রের সাথে বাঁশের বাঁশির সুরটা একটু আলাদা, এটা কোনটার সাথে মিলে না। বাঁশের বাঁশির সুরটা একটু আলাদা, এটা আস্তে বাজাইলেও বোঝা যায় কোথায় যেন কে যেন বাঁশি বাজায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কণ্ঠ মোবারক একটু ব্যতিক্রম ছিল রে বাবা। নবী কথা বললে শুধু মুসলমান নয়, কাফেররা পর্যন্ত তাকাই থাকতো আর মন দিয়ে শুনতো, মনে হয় জবান থেকে মণিমুক্তা বাইর হয়। আরো জোরে। আমার নবীর কথা ছিল সংক্ষেপ, ব্যাখ্যা ছিল প্রচুর। আর আঙ্গ কথা বেশি, ব্যাখ্যা নাই। নবীর কথা ছিল সংক্ষেপ, ব্যাখ্যা ছিল প্রচুর। নবীর ছোট্ট একটা হাদিস কত ব্যাখ্যা আমরা করতে হয়। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ পাক বলেন আমি আপনাকে নবুয়তি দিয়েছি আল্লামাহুল বায়ান, আপনি বয়ান দিয়া দিয়া নবুয়তির শান শুনান। আপনি বয়ান দিবেন। কি বয়ান? এবার আসেন এখান থেকে একটা হাদিস শরীফ। আমার নবীজি বলেন লিকুল্লি আম্বিয়া, আপনাদের কষ্ট হয়নি? আমি কিচ্ছা কইতেছি নি। লিকুল্লি আম্বিয়া মিম্বারুন ওয়ালি মিম্বারুন ফি ইয়াউমিল কিয়ামা। আমার নবীজির বাণী এরকম, সমস্ত নবীর জন্য কিয়ামতে মিম্বর থাকবে। ওয়ালি মিম্বারুন, আমি নবীর জন্য কিয়ামতে মিম্বর থাকবে। মিম্বর মানে আসন, যেখানে ইমাম সাহেব বসে, বসেনি? মিম্বর। সমস্ত নবীরা তাদের নিজ নিজ আসনে বসে যাবে, আমার নবী সেদিন বসবেন না। প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বসবেন না সেদিন? আমার নবী বলেন আনা খাতিবুহুম, সুবহানাল্লাহ করেন। আনা খাতিবুহুম, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে আমি নবী দাঁড়াইয়া আল্লাহর শান মান ওয়াজ করে শুনাইতে থাকবো। আমার দেশের এক বক্তা বলছে আমার নবী নাকি কাল কিয়ামতে আল্লাহর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমল নামাকে ডান হাতে পায় নাকি বাম হাতে পায়। নবী নাকি এই চিন্তায় পেরেশানিতে থাকবে। আর আমার আল্লাহ বলে নবী আমার বক্তৃতা করব, বক্তৃতা। আর আল্লাহু আকবার বলেন। নবীকে বয়ান শিখাইছে কে? এখন নবী যে বক্তৃতা করবে দলিল লাগেনি। আসেন কোরআন শরীফ, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু, জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সাফফান, সবতরে কাতারে, লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর ডরে কেউ কথা বলবে না। তবে ইল্লা মান আযালাহুর রহমান, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, ইল্লা মানে আছে, কে আছে?
আল্লাহ এখানে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযালাউর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলে এই কথা সত্য, এই কথা হক, যে অনুমতি পাবে সে কথা বলবে। আসুন না এই আয়াতের তাফসীর এই কিতাবের মধ্যে পাওয়া গেছে। আমার নবীজি বলেন কে কথা বলবে কিয়ামতে? আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন কিছু ফেরেশতা কিয়ামতে মুমিনের পক্ষে, ঈমানদারের পক্ষে আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন আমি আগের থেকে অনুমতি প্রাপ্ত, আল্লাহর রাগ গুসা, আল্লাহ কথা বলবে না, থপথপে অবস্থা, কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, কলব কাঁপতে থাকবে কিয়ামতে আল্লাহর ডরে, চোখগুলো বড় হয়ে যাবে জাহান্নামের হুঙ্কারে। আল্লাহ বলে তখন কি অবস্থা হবে? আমার নবীজি বলেন আল্লাহর গুসায় কলব কাঁপবে মানুষের, পুরা কিয়ামতের ময়দান কাঁপবে, কাকে ধরে জাহান্নামে ফেলে দেয়, আল্লাহ কারোর সাথে কথা বলবে না। আমার নবী বলেন আমি মিষ্টি সুরে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর মেজাজ ঠান্ডা করে দেব। কি করবে? ঠান্ডা করে দেব। কি করবে? বন্ধু যদি বন্ধুর সাথে মিষ্টি ভাষায় কথা বলে বন্ধুর রাগ, সুবহানাল্লাহ। আমার নবী কার বন্ধু? আরে কথা কয় না, আল্লাহর বন্ধু। ও বন্ধু বন্ধু বেশ কম আছে, কিছু আছে দলীয় বন্ধু আর কিছু আছে খুব ক্লোজ বন্ধু। আল্লাহ কয় আমার বন্ধু তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আমি বন্ধুরে ভালোবাসি। সুবহানাল্লাহ কর না। এবার যুবক ভাইরা, এই যুবক ভাইরা শেষ, সবাই বলেন আমরা নবীরে ভালোবাসিনি? কেরম? জানের চাইতে বেশি ভালোবাসেন। অঞ্জদিকে কলজাটা খুলি দেন, নবীরে দিবেন নি? দিবেন, কলজা খুলে দিবেন। আমি শেষ করতেছি, সূরাটা তো ছোট্ট না, 2 আয়াত। নবীজি বলেন মিনান নবুয়ত, 1 নাম্বার আপনি দিলাম নবুয়ত। কি দিলাম? নবুয়ত। কাউসার মানে নবুয়ত। এবার কি কয়? ওয়াল কোরআন। কাউসার শব্দের আরেক তাফসীর হলো কোরআন। সুবহানাল্লাহ। কালকা কইেন সুবহানাল্লাহ। কোরআন কে দিছে? এখন কোরআন সৃষ্টি করছে আল্লাহ, দিছে কারে? এখন কোরআনের মালিক কে? ওই মে তাফসীর না বুঝলে বইছেন কি লাগা? কথা কোন না কা? এখন কোরআনের মালিক কে? নবী। আতাইনাকা আগে বলে দিছে আল্লাহ, আমি আপনারে দিছি কাউসার। এখন কাউসার অর্থ হাউস, এটা নবী মালিক। কাউসার অর্থ নহর, এটা নবী মালিক। কাউসার অর্থ খায়রুল কাসিরুন, উত্তম উত্তম, যেটা নবী মালিক। কাউসার অর্থ নবুয়ত, এটার মালিক নবী। কাউসার অর্থ কোরআন, এটার মালিক নবী। এখন আমার আল্লাহ কোরআনের মালিক নবীরে বানায়া দিছে। আর রোজা পাকে যদি যাইতে পারেন, যাইয়া দেখবেন সেখানে লেখা আছে সাহেবুল কোরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী কোরআনের মালিক। এবার কি কয়? ওয়াশফাআতু। সুবহানাল্লাহ বলেন। হুজুর আছে না? আছে। ওয়াশফাআতু, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে শাফাআতে কুবরা, সুপারিশ করার ক্ষমতা দান করলাম। আল্লাহ কয় শাফাআত, আর মোল্লা কয় আমার নবী বলে তাকাই থাকবো, কিছু করতে পারবো না। এটা কি ইমানদার? ইমানদার হতে পারে? এখন আরো কি কয়? ওয়া নাহুইহা। ওয়া নাহুইহা তাফসীর কি জানেন? খোদার খোদাইতে যত কল্যাণ আছে, যত বরকতময় মুহূর্ত আছে, সব জায়গায় নবী আপনি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। যেমন আনতা সাহেবুল মেরাজ, আপনি মেরাজের মালিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনতা সাহেবুল মেরাজ, আপনি মেরাজের মালিক। এই মারহাবা কোন? আরো জোরে বলেন। এইভাবে আমার নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ। আর জোরে কোন কে দিছে? আমি আয়াতটা শেষ করব। মাওলানা আব্দুল মান্নান জাওয়ালি সাহেব চলে আসছে, এটা মুহাব্বতে দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা আল্লাহুম্মা মারহাবা কোন? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন সুরের ওয়াজ শুনবেন, মারহাবা কোন? এতক্ষণ তো বেসুরে শুনছেন, এবার সুরের শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মারহাবা কোন? এবার তোর কইছে আওয়াজ দি সালাম দিবি না?
আমার কাছে বেশি আসে যারা এইসব আসলে মাহফিল মাহফিল নষ্ট হয়। আস্তে কথা কইস, কেন কথা কবি? এবার চিল্লে সবাই কন মারহাবা। এই আমি শেষ করতেছি। ওয়া নাহইহা, মানে এমনি ভাবে যত কল্যাণ আছে খোদার খোদাইতে সব কল্যাণ আল্লাহ নবীকে দান করেছে। এটা অর্থ কাউসার। এটা অর্থ কি? এবার আপনারা বল, উম্মতের সম্পত্তি কল্যাণ নেই, এ কথা কয় না। উম্মতের সম্পদ কল্যাণ নেই। আমাদের যত সম্পদ আছে সবচাইতে বড় সম্পদের নাম হলো ঈমান, এ কথা কয় না। ঈমান সম্পদ কিনা? ঈমান সম্পদ কিনা? ঈমান সম্পদ। এই ঈমানটা যে আমাদের সম্পদ, আল্লাহকে বন্ধু, এই উম্মতের কলবে যে ঈমান, ঈমানের মালিকও আপনি। কোরআন শরীফে দলিল আছে তো। কি দলিল? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলে কিছু মানুষ টুপি দাড়ি পাগল হয়ে একবার নবী আমরা ঈমান আনছি আল্লাহর উপর, পরকালের উপর। আল্লাহকে হুজুর একটাও ঈমানদার না। ওয়া মা হুম বিমুমিনিন। আপনি বলেন এরা মুমিন নয় কেন? আল্লাহকে মানা ভালো কাজ, পরকাল মানা ভালো কাজ, মুমিন না কেন বলো হুজুর? আপনাকে মানে নাই। ঈমানের মালিক আপনি। সুবহানাল্লাহ বলেন। ঈমান কাকে বলে? ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আমাদের মাযহাবের ইমাম, উনি বলেছেন আল ঈমানু হুয়া তাসদীকুন নবী মা জাআ বিহি। আমার নবী যা কিছু নিয়ে আসছে এটার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ যা দিছে এটার উপর মানার নাম ঈমান। ইমামে আজম কয় নাই, বলছে আমার নবী যা নিয়ে আসছে এটার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক বলেন এইভাবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। কি? সালাতুল ঈদে, ঈদের নামাজ। ঈদের নামাজ পড়ুন। এবার এই মাসালাটা বলে শেষ করব। ঈদের নামাজ ওয়াজিব কি? কথা কয় না। এই তো কোরবানি আসতেছে। ঈদের নামাজ কি? ঈদের নামাজ পড়তে যান কিনা? সবাই জানতো। মসজিদে ধরে না, অনেক সময় বড় মাঠও লাগে। ঈদের নামাজ বছরে 2 ঈদ ওয়াজিব, সেখানে তো ভিড় জমাইছেন, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ কি? কথা কয় না। কিয়ামত পর্যন্ত ঈদের নামাজ পড়লো 2 ওয়াক্ত ফজরের নামাজের ফরজের সমান হবে না। এখন আমার দেশে কিছু যুবক নতুন পাঞ্জাবি কিনছে, ঈদের দিন গেছে নামাজ পড়বে, তো পাঞ্জাবি ভাঙ্গে যাইব, আল্লাহ উজু করে না। কথা বুঝেন নাই? এক লোক কইছিল, হে বেটা তুই নামাজ পত্র টেয়া দিমু, প্রতিদিন 15 টাকা দিমু, নামাজ পড়। 1 মাস পরে টেয়া চায়, টেয়া দেন। হে বেটা তোর আমি উৎসাহ দিছি, টেয়া দিল, নামাজ তুই সব পাইছস না, দিতেন না? কয় না। কয় ঠিক আছে, আমি আমার বুঝ মতেই পড়ছি, আমাদের ঠকাইছি। কেমনে? একদিন ওযু করিনি। একদিনও? এতে কি হুজুরে ঠকাইছে না নিজে ঠকছে? হুজুরে ঠকাইছে না নিজে ঠকছে? বেকুবে বুঝে না, এটা নিজে ঠকা। এখন কি হলো? ঈদের নামাজ পড়বেন, ওয়ানহার, এবং কোরবানি করবেন। আমার নবীকে কোরবানি কথা বলছে কে? জোরে কর না। কোরবানি করা ওয়াজিব ধনী ব্যক্তির উপরে। ঈদের দিনে যেই লোকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, ঈদের দিন সকালে ওই লোকের উপর কোরবানি করা ওয়াজিব। আপনার 3, 4, 5 লাখ টাকা ঋণ আছে, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। এখন আমার দেশে কি হলো? আগে ঋণ দেয় না, আগে গরুটা কিনে। আর কথা কয় না, জোরে বলেন। এখন শোনেন, মাসালা শোনেন। যেহেতু কোরবানি কথা আসছে, আমি ছেড়ে দিচ্ছি কোরবানির কথা আসছে, 1 মিনিট বলছি, যেহেতু কোরবানি চলে আইছে। এই কথা কোন ঠিক কিনা? কোরবানি করার হুকুম কার? সূরা কাউসারে হুকুম কার? আল্লাহ। কোরবানি করবেন আপনি কোরবানি নিজের নামে করবেন। যদি আপনার উপর ওয়াজিব হয়, একটা গরু কিনলেন, ছাগল কিনলেন, এখন গরুটা হারিয়ে গেছে, আপনি আরেকটা গরু কিনছেন, ওই সকালবেলা আগের হারানো গরুটা পাওয়া গেছে, আপনি এই দুইটা থেকে যেই কোনো একটা জবাই করলে কোরবানি আদায় হয়ে যাবে, আরেকটা জবাই করার দরকার নাই। কিন্তু যেই লোকের ঋণ আছে, কোরবানি ওয়াজিব নয়, ওই লোকে যদি শখে কোরবানি দেয়, গরু একটা কিনে, যদি এটা হারিয়ে যায় আরেকটা কিনে, পরের দিন যদি হারানোটা পাওয়া যায়, 2টা গরু, শরীয়ত বলে তুমি 2টাই
কোরবানি দেওয়া লাগবে। ধনী লোকে দিব একটা, গরিবে দিব আমার গরিবের উপর কিনলে এরকম শাস্তি আল্লাহকে দিলিকা তোরে কইছে কি কথা বুঝেন নাই দিলিকা ওরে ভাই বছরে একবার কোরবানি দেওয়ার লাগবো ঋণ পিন কইরা কিও ভাই হলান্ডি কাট দেওয়া দিব শরম করে ভাই কোরবানি দেওয়ার লাগবো শরম করে জেনক শরম করে বছরে একটা গরু যাবাইলে আমাদের শরম এটা ওয়াজিব দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন না আমাদের শরম লাগে না কিয়ামত পর্যন্ত কোরবানি দিলে কি এক রাকাত নামাজের সমান হবে তো কোনটা শরম আমরা এটাই বুঝি না কোরবানি না দিলে শরম কথা কয় না কোরবানি না দিলে শরম নামাজ না পড়লে শরম তা আল্লাহ একই আয়াতে সালাতের কথাও বলছে কোরবানির কথাও বলছে এবার কোরবানি যার উপরে ওয়াজিব যদি ইচ্ছা করে সে না দেয় আমার নবী বলছে সে যেন নামাজের মুসল্লার কাছে না যায় নামাজ পড়তে যেন না যায় কোরবানি দিবেন সুন্দর পশু কিনবেন গোস্ত ছায়া কিনবেন না ডগ দিক্কা কিনবেন ঠিক আছে তো এবার কোরবানি পশুর বাগি লইতে হুঁশিয়ার করে লইয়েন যদি সুদখোর আপনার পশুর বাগি হয় ঘুষখোর আপনার পশুর বাগি হয় যদি আপনার 3, 4, 5 ভাগের মধ্যে এক লোকের বাগের টাকা হারাম থাকে কারো কোরবানি হবে না এজন্য সহজ বুদ্ধি হইল আমি আমার অল্প টাকা দিয়ে যদি পারি গরু একা দিব নইলে ছোট্ট একটা ছাগল কিনে কোরবানি দিব কোরবানি আদা হইলে তো সারে আমি একটা ছাগল দিব তবুও বড় বাগির সাথে যাইয়া আমার কোরবানি সন্দেহের মুখে ফেলা উচিত হবে 7-8 জন কোরবানি দেয় 7 জন 6 জনে কাট টাকার কি হাল আমরা কি জানি ব্যাকে তো হিসাব বিতে গেলে দেখা যায় কে কুদ্দুর আরে কথা কয় না যেরকম ঠিক কিনা তাহলে কোরবানির গোশত খাওয়া হালাল কিন্তু যেই লোকে সুদের টাকা দিয়ে কোরবানি দিবে তার সাথে কোরবানি দেওয়া জায়েজ হবে না আমার বাড়ির এক লোক নামাজ পড়ে তে আমরা কোরবানি যারা দেয় বাগে বাগে লই নাই কোরবানির বাগে তারে লয় নাই আমি তো 500 গ্রাম সাদিপুরা সাতপুর যে এক লোকের লগে কোরবানি দিছে পরের দিন বাজারে দেয়া ওই বুড়িকার লগে আমার লগে কিও আপনারা অমুকের কোরবানি লইলেন না বাগে তখন কি হইছে গেছে তো কোরবানি দিছে আমার লগে তা আমরা লন নাই কা আমি কি ভাই এতে এক ওয়াক্ত নামাজ পড়ে না তা আমরা কোরবানি দিন তা আমনে লইছেন কাকা হুজুর মন খারাপ করেন না হ্যাঁ তো নামাজ পড়ে না আই হড়ি না আঙ্গু একটা সমাজ হইছে বাস্তব কথা হ্যাঁ তো হয় না আঙ্গু একটা সমাজ এরকম সমাজ আছে কয় আমি বাঁচিলাম না শুধু আইও খাই হেইতেও খাই গরু জাম দোতা গোস্ত খাইতে আইলে এই নাজুবিল্লাহ বলেন জীবনে একবারও যদি দুফুল্লাহ গ্রামে দাওয়াত না দেন কথা এটা কোন লাগবো নি লাগবে চতুর্দিকে আমরা ফাপে জর্জরিত হয়ে গেছি ভাই কদিকে বলবো আল্লাহ আল্লাহ আমাদের সবারই মাফ করে দাও আল্লাহ পাক এর বলে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবী গো আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে আপনার ছেলে ইব্রাহিম ইন্তেকালের পরে মক্কার মানুষ বলে আপনি আবতার আপনার বংশ নাই আপনি মরে গেলে ধর্ম মরে যাবে আমি ঘোষণা দিলাম আপনি নামাজ পড়েন কোরবানি করেন আমি আপনারে কাউসারের মালিক বানায় দিছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলে ঠাট্টা করছে এরাই আবতার থাকবে নির্বংশ থাকবে তাদের বংশ কিয়ামত পর্যন্ত থাকবে না কিন্তু আপনি নবীর বংশ থাকবে আবু লাহাবের বংশ আসেনি আবু লাহাবের বংশ নাই আবু জাহেলের বংশ উতবা সাহেবা মুগিরার বংশ নাই কিন্তু আমার নবীর আওলাদ রাসূল তো আমগো ইমাম রাব্বানি দরবার শরীফও আছে এই কথা কয় না আছে কিনা কোন আছে সে আওলাদ রাসূলদের প্রতি মহব্বত রাখবেন ভালোবাসা রাখবেন সূরা কাউসারের অনেক লম্বা ঘটনা আছে সামনের দিকে আর যাচ্ছি না হাসতে হাসতে মনে 1 ঘন্টার উপরে হয়ে গেছে আপনারা এখন আর বেশি দেরি হবে না আব্দুল মান্নান জালালি হুজুর ইনশাআল্লাহ মুনায়াত দিয়ে তাবারক দিয়ে দিবে